ওই সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে, যে সাহাবীর সামনে কাতারে বসে আছেন ওই সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূল বলে, কান্দো কেন? বলে, হুজুর, হযরত বেলাল যখন আজান দিছে, আজান শোনার পরে আমি মসজিদে আসবার চাই, কিন্তু আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে আমার দেহ এত দুর্বল হয়ে গেছে। কিন্তু আপনি বলেছেন পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়লে ওই ব্যক্তির উপর শুধু রাগ হয় না, ওই বাড়ি আগুন দিয়ে পুড়ে ছাই করে দিই। এত বড় কঠিন কথা বলেছেন, যার কারণে আমি একজন পুরুষ মানুষ হামাগুড়ি দিয়ে মসজিদের বারান্দা পর্যন্ত আইছি। হামাগুড়ি দিয়ে হাঁটা পারিনি, হামাগুড়ি দিয়ে আইছি। আসার পরে আমার মন বলতেছে সামনে কাতারে নামাজ পড়, কারণ সামনে কাতারে সওয়াব বেশি না কম? ইয়া রাসূলুল্লাহ, হযরত বেলাল যখন আকামত শুরু করেছেন ওই সময় আমি দাঁড়াবার চাই, কিন্তু আমার ঈমান শক্তিশালী হয়ে কি হবে? আমার দেহ এত দুর্বল, দাঁড়াবা গেলেই আমি ঘুরমি খেয়ে যাই। মানে ঈমান শক্তি আছে, ঈমানের কারণেই তো সামনে কাতারাইছি, কিন্তু আমার দেহটা এত দুর্বল হুজুর, আমি দাঁড়াবার চাই কিন্তু ঘুরমি খেয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, ওসমান। আল্লাহ নবী মসজিদের মধ্যে সাহাবীদের লক্ষ্য করে বললেন, ওসমান। এত সাহাবী থাকতে নবী ওসমানকে ডাকার কারণ হলো, নবী যখন হিজরত করে মদিনায় গেছেন তখন শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা রাজনীতির কথা বলবার গেলে অনেকে কানে কানে কয়, হুজুর রাজনীতি দান করেন না। কে রে পাগলা, আমরা তো পানসা হুজুর রে, আসল হুজুরই রাজনীতি করছে। জোরে কোন কথা, ঠিক কথা কন। নবীর মক্কার জীবন নিয়ে যদি ওয়াজ করা হয় একটা মানুষও মন খারাপ করে না, কিন্তু মদিনার কথা বলবার গেলি কি শুরু করলো রে। আমাদের নবী মদিনায় যায় শুধু নবী ছিলেন না, আমাদের নবীর নেতা হয়েছিলেন, আমাদের নবী রাষ্ট্রপতি হলেন, আমাদের নবী সেনাপতি হলেন। নবী তার গোটা জীবনে 27টা যুদ্ধে সেনাপতিত্ব করেছেন। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধে আল্লাহ নবী ঘরের মধ্যে গেলেন, ঘর থেকে যখন বাইরে আসলেন তখন সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, টুপির জায়গাত হেলমেট, নবীর গায়ে জুব্বা নাই, জুব্বার জায়গাত সৈনিকের পোশাক। কারণ সব পোশাক পরে যুদ্ধ করা যাবে না, যুদ্ধের একটা পোশাকও লাগবে। জোরে কোন কথা, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, আলী, আমার কোমরের বেল্টটা একটু টাইট করে দাও। হযরত আলী নবীর কোমরের বেল্টটা যখন টাইট করতেছে, আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নবী। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, আমি আল্লাহর নবী এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে বদরের যুদ্ধে আমি হব সেনাপতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াত যখন নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারিল মুমিনিনা আলাল কেতাল, এই আয়াতটা কিন্তু যুদ্ধ সম্পর্কে প্রথম নাজিল হয়েছে মদিনার মসজিদে। ওই নামাজটা হলো জোহরের নামাজ। জোরে কোন, কোন নামাজ? জোহরের নামাজ। আল্লাহ রাসূল নামাজ শেষ করে সাহাবীদের বললেন যে আজকে নামাজের মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করেছে, তোমরা কি শুনবা? তো সাহাবীরা বললেন, হুজুর শুনবো না মানে? আল্লাহ রাসূল বললেন, এই আয়াতের বাংলা অর্থ হলো, ওগো নবী, আপনি শুধু কাতারবদ্ধ হয়ে জামাতে নামাজ পড়লে হবে না, যারা আপনার পিছনে জামাতে নামাজ পড়ে তাদেরকে আর্মি হিসাবে, সৈন্য হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যখন আক্রমণ করবে তখন দোয়া দিয়ে, দরুদ দিয়ে আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। এই হুকুম কার? আজকে যদি ভারত আমাকে 3 দিক থেকে আক্রমণ করে আর আমরা যদি খালি দোয়া পড়ি, আল্লাহ 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 আমাকে বাঁচাও আল্লাহ, আল্লাহ কই নবীকে আমি বলেছি যুদ্ধ কর, আর নবীর উম্মত হইয়া দোয়া দিয়ে কাম সারবি? আল্লাহ রাসূল যখন এই আয়াতের ব্যাখ্যা বলে দিলেন, এমন সময় সামনে কাতারে একজন মুসল্লি হযরত আবু বকরের সাইটে নামাজ পড়েন, টুপি ভালো, পাগড়ি ভালো, জুব্বা ভালো, দাড়িও ঠিক। ওই মুসল্লি আল্লাহর নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা না গন্ডগোলের আয়াত? এটা কিসের আয়াত? আপনি বলেন তো, বাতিলের বিরুদ্ধে লড়াই করা এটা গন্ডগোল? এ কথা কিন্তু সামনে কাতারে একজন মুসল্লি নবীকে বলতেছে, যিনি আবু বকরের সঙ্গে কাতার করে নামাজ পড়েন। চিন্তা করে দেখেন যে হুজুর, এটা না গন্ডগোলের আয়াত?
আল্লাহ রাসূল কয়, আল্লাহ এই সামনে কাতারে নামাজ পড়ে এই পাকা মুসল্লি, তোমার আয়াত কয় গন্ডগোলের আয়াত, ই আসলে কে? এমন সময় আল্লাহ বললেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, এরপর আল্লাহ বলেছেন এরা মুমিন না। আজও বাংলাদেশে কোরআনকে যারা চায় না এরা মুমিন হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে অন্যায়ের বিরুদ্ধে যারা কথা বলে না, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের দল করে না, এরা কখনো মুমিন হতে পারে না। এরা হলো মুনাফিক। জোরে বলেন, এরা কি? এ মুনাফিক খেলা আজকাল না, ওই আমল থেকে হয়ে আসতেছে। খালি টুপি দাড়ি দুব্বা দেখলি হবি? আল্লাহ সব খোলাসা করে দিয়েছে ভাইজান, একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় যিনি ধর্মমন্ত্রী ছিলেন তার নাম হলো আবু বকর। ধর্মমন্ত্রীর নাম হলো আবু বকর, আইনমন্ত্রীর নাম হলো হজরত উমর। আইনমন্ত্রীর নাম কি? আমি গোটা চারিক মন্ত্রীর কথা বলি, আপনার খালি মনোযোগ। আরও মন্ত্রী আছে, চারটা বলবো। অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হজরত আলী। আপনারা বলেন তো দফতর অনুযায়ী এই মন্ত্রীগুলো ঠিক আছে? আজকে যদি বাংলাদেশের শিক্ষামন্ত্রী আলীর মতন একজন মানুষ থাকতো, তো বাংলাদেশের মুসলমানেরা একদম বাকদম সন্তানকে শিক্ষা না দিয়া আগে আল্লাহর কোরআনের শিক্ষা দিত। জোরে কোন কথা ঠিক না? আজকে এমন নাস্তিক মার্কা সব মন্ত্রী পাই, কোন শিক্ষার কি গুরুত্ব এটা মুসলমানের কাছে বোঝারই উপায় নেই। আপনার মাসুম বাচ্চা যার কান্দত এখনো ফেরেশতা আসেনি, 10 বছর পরে কান্দত ফেরেশতা আসবে লেখার জন্যে। আপনি 5 বছরে দিয়ে দিয়েছেন প্রাইমারি, ওই যা খালি মিথ্যা ফ্যাক্টরি হয়ে যাচ্ছে। দেখেন শিক্ষার সাইজ কি, আকডম বাগডম ঘোড়াডম সাজে ঢাক ঢোল ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চললো ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি। আপনারা বলেন তো এর মধ্যে একটা কথা সত্যি আছে? তাহলে আপনার মাসুম বাচ্চা কি শিখতে চায়? আয় নাই টিয়ে নায়ে ভরা দিয়ে না লেগেল বোয়াল মাছে, তাই না দেখা ভোদর নাচে। হাই রে হাই, এগুলো শিক্ষা? মুসলমানের সন্তান এইগুলো শিক্ষা করবে না। মুসলমানের সন্তান শিক্ষা গ্রহণ করবে যার মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, যেই কোরআনে মুত্তাকিদেরকে হেদায়েত দেয়। প্রথম শব্দ কি? ইকরা, পড়ো। মুসলমান পড়ো। নবীকে আল্লাহ বলেছেন পড়ুন। বিইসমি রব্বিকাল্লাযী খলাক, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সে আল্লাহর নামে পড়েন। আজে বাজে কোনো পড়া মুসলমান পড়বে না, আল্লাহর পড়াটাই মুসলমান পড়বে। ধরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আজকে সেই শিক্ষামন্ত্রী আছে। আজকে হযরত আলীর মতন শিক্ষামন্ত্রী থাকলে ঘোষণা করতেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহ। ওই ব্যক্তির চাইতে দামি সম্মানী কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি নিজে কোরআন পড়ে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে ধর্মমন্ত্রীর নাম কি ভুলে গেছেন? হযরত আলী ধর্মমন্ত্রী। আচ্ছা, আপনার ওয়াজ কোন পর্যন্ত লিয়েছেন? না বক্তা যে ওয়াজ করে এই ওয়াজ আপনার কত দূর পর্যন্ত লিয়েছেন? দাদা নাতি ওয়াজ শুনবার কাছে, দাদার নাতি ওয়াজ শুনবার কাছে, বুঝলেন? তা আজকে একটা খাড়িয়া বাচ্চা, ছোট নদীকে আমাদের এলাকার খাড়িয়া বলে, তা এক বুক পরিমাণ পানি, দাদা পার হচ্ছে, নাতিও পার হচ্ছে, কিন্তু নাতি ভিজে গেছে, দাদার কিছু হয়নি। তো নাতি কয়, দাদা আপনি কি জাদু জানেন নাকি? এক বুক পরিমাণ পানি আপনার কাপড় ভেজে না, পানিও যত বেশি কাপড় উঠছে তত উপর, ভিজ দেখেন। তখন নাতি বলতেছে, দাদা ফরজ তরক করা কবিরা গুনাহ। আরে পাগলা, তুই ওয়াজ না খাড়া পর্যন্ত আসিস কেন? আমি এত বছর ওয়াজ শুনি, যেখানের ওয়াজ সেখানেই থুয়ে আসি। তো আপনারা তো এখনই শুনে এখনই ভুলে গেছেন। এ ভাই, পিছনে জায়গা হচ্ছে না, একটু আল্লাহর রাস্তে চাপা বসেন তো, যার সামনে ফাঁকা আছে। এই দেখা লাগবে না, দেখা লাগবে না, সামনে চাপেন, আল্লাহর রাস্তে জিকিরের তালে তালে সামনে চেপে যেয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমি জিকির দিলাম চাপার জন্যে। হ্যাঁ, সামনে চাপেন আর জিকির করেন। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা, প্রতিদিন যে সময় ঈশার নামাজ হয়, আগে আপনাদের বলে রাখি, আজকে ঈশার নামাজ তার থেকে যদি 1 ঘন্টা পরে হয়, আপনাদের আপত্তি আছে? হ্যাঁ, কোনো আপত্তি করবেন না, কারণ ঈশার নামাজ বেশি রাতে পড়াটাই রাসূল পছন্দ করতেন। কিন্তু আমাদের কষ্ট হবে দেখে ওয়াক্তের প্রথমেই আমরা পড়ি। এশার ওয়াক্ত একেবারে কিন্তু বিশাল লম্বা ওয়াক্ত, আপনারা জানেন, রাত 12টার আগ পর্যন্ত এশার ওয়াক্ত। কিন্তু আমাদের ঘুম বেশি, তো কেউ তো এশা পড়ে ঘুমায় না, কিন্তু তারপরে আমরা আগে পড়ি। আজকে যে টাইমে এশা আপনাদের হয় সেখান থেকে একটু পরে হবে, সমস্যা নাই তো ইনশাল্লাহ। একের মনোযোগ দিয়ে শুনবেন, বিশাল জামাতে এখানে এশার নামাজ হবে। এশার পর আমার ছোট ভাই আপনাদের সামনে আলোচনা করবেন ইনশাল্লাহ। তাছাড়াও যদি আরও কোনো বক্তা থাকে তারাও করবে। যেই কথাটা বলতেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু হলেন ধর্মমন্ত্রী। জোরে কোন কি মন্ত্রী? কেমন ধর্মমন্ত্রী ছিলেন? আল্লাহ রাসূল একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছেন, এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আরশের আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। কাক সালাম দিয়েছে? আল্লাহর নবীকে সালাম দিয়েছে। নবী খুশি হয়ে বললেন, আল্লাহর দোস্ত, আমি এই কারণে আল্লাহ আমাকে সালাম দিয়েছে। ফেরেশতা জিবরাইল বললেন, ওগো আল্লাহর নবী, শুধু আপনাকে আল্লাহ সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রী আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন। জিবরাইল, আমার সঙ্গে তোমার বহুবার দেখা, সর্বসাকুল্যে 24,000 বার নবীর সঙ্গে জিবরাইলের দেখা হয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। আল্লাহর সালাম আমাকে দিবার পারবা? কিন্তু আবু বকরকে আল্লাহ সালাম দিল, এই সালাম কি তুমি আবু বকরের কাছে পৌঁছাতে পারবে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী ছাড়া অন্য কারো কাছে যাওয়ার হুকুম নাই। রাসূল বললেন, তাহলে আল্লাহর সালাম আবু বকরকে কে পৌঁছায় দিবে? বলে, আল্লাহর নবী, আপনি আপনার আবু বকরের কাছে পৌঁছায় দিবে। নবী বললেন, জিবরাইল, কোন আমলের কারণে আল্লাহ তাআলা আবু বকরকে সালাম দিল? আমার আবু বকরের এমন কি আমল আল্লাহর পছন্দ হইল, সে আমল করার কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে পারবো না। রাসূল বললেন, আমিও তো জানি না। ফেরেশতা জিবরাইল বললেন, আপনিও যদি না জানেন, আমিও যদি না জানি, তাহলে আপনি তদন্ত করে জানতে পারবেন। সুবহানাল্লাহ। আমিও জিবরাইল জানি না, আপনি নবীও যদি না জানেন কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দিছে, এটা আপনি তদন্ত করে জানতে পারবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহর নবী তদন্ত করার জন্য আবু বকরের ঘরের জানলার কাছে, ছোট বাচ্চা যেমন ফোঁপায় ফোঁপায় কান্দে, আবু বকরের ঘরের ভিতর থেকে এমন কান্নার আওয়াজ আসতেছে। রাসূল চমকে গেলেন। এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দান করেছেন, তার মধ্যে 1 নম্বর হলো আবু বকর সিদ্দিক। সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ নবীর যত সাহাবী, সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাদের পিছনে লেখা আছে তাদের সকলকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আল্লাহ এখানে 10 জনকে সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে আবার 1 নম্বর আবু বকর। রাসূল চমকে গেলেন, যে মানুষটা জান্নাতের 1 নম্বর, দুনিয়ার সবাই যখন ঘুমায় ওই মানুষটা এমন করে কান্দে কেন? রাসূল শুধু তদন্ত করার কিছুই বললেন না। নবী মসজিদ নববীতে গেলেন, ফজরের নামাজ আদায় করার পরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরে দেখলেন আবু বকর সামনে কাতারে নবী বরাবর পিছনে নামাজ পড়েছে। সুবহানাল্লাহ বলে। একে নবী বরাবর পিছনে যেই সাহাবী নামাজ পড়ে তার নাম হলো আবু বকর। আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন দুনিয়াতে থাকবো না, তখন আমার জায়গায় আবু বকরকে আল্লাহ কবুল করবে। ধরে কর সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, আমার আবু বকর যখন ইমামতি করবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান গনি। ওসমান গনি যখন ইমাম হয়ে যাবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবেন তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমামতি করবে,
আলী বরাবর পিছনে, নবী কোনো সাহাবীর নাম বলতেছেন না। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ আমাকে না বলাই। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। জোরে কর সুবহানাল্লাহ। কি চিল্লা চিল্লি রে, কি হয়েছে? হ্যাঁ, এ মেলার যাও, এখানে যদি জায়গা না হয় মেলার যাও। প্রতিদিন রাত 10টার আগে একটাকে পাওয়া যায় না। আমরা তো ওয়াজ করি 10টার থেকে, বুঝলেন? এই সময় খালি মেলাত হইচই করে। আজকে মেলা বাদ দিয়ে সব মাহফিল আইছে। তার মানে বোঝা গেল মাগরিব থেকেও চেষ্টা করলে ওয়াজ হয়। তোর এখন কথা ঠিক কিনা ভাইজান? হ্যাঁ, কিন্তু আমরা মনে করি 10টার আগে খাওয়া দাওয়া করে তারপরে হইচই না করে মাহফিলের ভলেন্টিয়ারদের বলতেছি, জবানকে সংযত রাখেন। জবান আছে বলে সব জায়গায় কথা বলা যাবে না। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তুমি গোপনে গোপনে এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ, আমি এমন কোন আমল করি না যে আমল করার কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। রাসূল বলতেছেন, জিবরাইলের মাধ্যমে আরশের আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর ছোট বাচ্চার মতন কাঁপতে কাঁপতে পড়ে গেলেন। সালাম কে দিছে? আল্লাহর সালাম পায়া। আমরা এমপির সালাম পায়া যে খুশি হই, আমাকে এমপি সালাম দেয় রে, ওর কি মোশান। আর মন্ত্রী যদি দেয়, ওর তো পাও মাটিত পড়বি না। কথা কন ঠিক কিনা? একবার অনলাইনে হাসিনা সালাম দিচ্ছিল না, খালি সালাম দিচ্ছিল, ও আলাইকুম করলেই শুনবার পাচ্ছিল না। মানে কম্পিউটার দিয়ে সমস্ত মানুষের কাছে একবার সালাম দেয়। ওই চাষটলে গল্প করতেছে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিচ্ছে। আরে পাগলা, সবাইকে দিছে। স্বয়ং আল্লাহ তাআলা আরশ থেকে সালাম দিয়েছে। তুমি এমন কি আমল করো আবু বকর? আবু বকর বলে, রাসূলুল্লাহ, এমন কোন আমল আমি করি না যে আমল করার কারণে আরশের আল্লাহ আমাকে সালাম দেবে। রাসূল বললেন, আমিও জানতাম না, জিবরাইলও জানতো না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করার পরে আল্লাহ পাক আমাকে জানাইছে, দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে তখন তোমার ঘরের ভিতর থেকে কান্নার শব্দ কেন আসতেছে? আবু বকর বলে, রাসূলুল্লাহ, অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাতের এমন একটা অংশ আছে যে অংশে আল্লাহ তাআলা তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য নফল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা সে অংশ চেনেন? মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্তই ঠিক মতো পড়ে না, আবার তাহাজ্জুদ। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আর তাহাজ্জুদের নামাজ সম্পর্কে যদি আমাদের একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত আর তাহাজ্জুদের নামাজ হলো মহাব্বত। 5 ওয়াক্ত নামাজ হচ্ছে ইবাদত আর তাহাজ্জুদের নামাজ কি? মহাব্বত। তো সাহাবীরা বললেন, হুজুর, ইবাদত আর মহাব্বতের তফাৎ কি? রাসূল বললেন, ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায় আর মহাব্বতের বিনিময়ে মানুষ আল্লাহ চায়। ইবাদতের বিনিময়ে কি চায়? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা নাউযু বিকা মিনান নার। আল্লাহ তুমি আমাকে জান্নাত দিও, আল্লাহ তুমি জান্নাত দিও। এটা হলো ইবাদতের বিনিময়। আর মহব্বতের বিনিময়ে বান্দা জান্নাত চায় না, স্বয়ং জান্নাতের মালিক আল্লাহকে চায়। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাহাজ্জুদ নামাজ সম্পর্কে বললেন, আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তাহাজ্জুদের নামাজের মধ্যে কোনো বান্দাবান্দি শামিল হয়ে যায়, দৃষ্টান্ত এরকম, 1 গিলাস পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে 2টা ঘন্টন মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, কোনো বান্দাবান্দি যখন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই বান্দাবান্দি আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে এমনভাবে বিলীন করে দেয়, গুনিয়া 2টা দুনিয়া তার কাছে নেওয়া যাবে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ সে ছাড়বে না। ধরে কোন কথা ঠিক কিনা? মানে আল্লাহর ইবাদতের মধ্যে নিজকে একেবারে বিলীন করে দেয়।
এটা তাহাজ্জুদ না বললে কিন্তু হবে না, খালি 5 ওয়াক্ত দেওয়া হবে না, মাঝে মধ্যে অলসতা আসবে, কিন্তু তাহাজ্জুদ ধরেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনো অলসতা আসবে না, খালি পড়তেই মন চাবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে এখনো ফজরের আজান দেয় নাই, মাঝখানে যে সময়টা পাইলাম ওই সময় আমি আবু বকর মোরাকাবা মুশাহেদা, তরিকতের লাইনে আছে মোরাকাবা মুশাহেদা, এইগুলো কথা বললে অনেকে বলবে হুজুর আবার পীরের দলত গেল নাকি। না, মোরাকাবা মুশাহেদা বোঝেন? মোরাকাবা মুশাহেদা, আল্লাহর মহব্বতের সাগরে ডুব দিলাম। এমন সময় কে যেন বলতেছে হাসরের ময়দানে আল্লাহ সবাইকে জান্নাত দিবে, শুধু একজন ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম দিবে। আমি আবু বকরের এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। আবু বকর বলে, রাসূলুল্লাহ হাসরের ময়দানে কে যেন ঘোষণা করে দিল আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তিকে জাহান্নাম দেওয়া হবে। আমার কলিজায় এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আমার আবু বকরকে বুকের সঙ্গে জাপটে ধরে বলেন, আল্লাহ যেই মানুষটাকে আপনি জান্নাতের 1 নম্বর সার্টিফিকেট দিলেন, সেই মানুষটাও জাহান্নামের ভয় এমন করে কান্দে। আল্লাহ কোন আমলের কারণে আবু বকরকে আপনি সালাম দেন? আল্লাহ বলেন, হাবিব ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়, আর তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওই সময় অর্থমন্ত্রী ছিলেন ওসমান গনি। ধরে কোন কি? আল্লাহ রাসূল ডাকলেন, ওসমান। ওসমান বলে, লব্বাইকা রাসূলুল্লাহ, আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি। ওসমান গনিকে আল্লাহ রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, আর তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এই না খেয়ে থাকার কারণে আজকে দাঁড়াবার পারতেছে না। সে উঠবার চালে, নামাজে দাঁড়াবার চালে তার মাথা ঘুরমি খায়। তো আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, সেখান থেকে তোমার ভাইকে তুমি কিছু দিবার পারবা না? সম্পদের মালিককে? সবাই জোরে করেন, সম্পদের মালিককে। রাসূল কি বলেছেন, ওসমান তুমি এত সম্পদের মালিক হয়েছে, এত সম্পদের মালিক, এ কথা রাসূল বলেনি। রাসূল বলেছেন আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এখান থেকে আমরা বিশ্বাস করব আমরা সম্পদের মালিক না, সম্পদের মূল মালিককে। আল্লাহ আমাকে কি দিছে? দেখাশোনা করার জন্যে, দেখাশোনা। এখন এই সম্পদ আমি পাইয়া মনে করতেছি আমার রে, সবগুলো আমার। রাসূল বলে, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিছে, তোমার কি হিসাব আছে? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ যেদিন থেকে আপনি ঘোষণা করলেন সামর্থ্যবান লোকের জন্য জাকাত ফরজ, সামর্থ্যবান লোকের জন্য কি ফরজ? জাকাত ফরজ, সেদিন থেকে আমাকে হিসাব করি চলতে হয়। কারণ 2.5 টাকা গরিবদের না দিলে সম্পদশালী কোনোদিন জান্নাতে যাবার পারবে? একে লেখালেন আপনার 2.5 টাকার মধ্যে গরিবের হক আছে না নাই? 2.5 টাকা কার হক? গরিবের হক। তা আপনি তো টাকা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন, এখন 1 কোটি টাকা 2.5 লাখ যে গরিব পাবি, ওটা আপনি দিচ্ছেন না? দেওয়া পর্যন্ত আপনি জান্নাতের জন্য দোয়া করেও কোনো লাভ হবে না। কারণ হক্কুল ইবাদ আর হক্কুল্লাহ, গরিবদেরকে জাকাত দেওয়াটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত সম্পদ আমাকে আল্লাহ দিছে, এই কারণে হিসাব করতে হবে বছর অন্তর যে জাকাত দেওয়া লাগে। রাসূল বলেন, ওসমান খালি আমি জানি তুমি অনেক সম্পদের মালিক, অনেক সম্পদ আল্লাহ তোমাকে দিছে, তাহলে তোমার সম্পদের পরিমাণ কতটুকু একটু কি বলা যায়? ওসমান গনি বলে, হুজুর যদি শুনবার চান তাহলে বলি। আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ যে গুদামে রাখছি, গুদামে, এই গুদামে যে তালা দেই, এই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। হিসাব করেন তো কত সম্পদ আল্লাহ দিছে, সে সম্পদ গুদামের মধ্যে রাখে, সেই গুদামের মধ্যে তালা দেয়, তালা দেয় না, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। আল্লাহ রাসূল বলে, ওসমান রে আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, এই সম্পদ যদি আল্লাহ ফেরত চায়
যদি আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহ ফেরত চাই, তুমি কি দিবা? এই কথা যেই কইছে সঙ্গে সঙ্গে ওসমান গনি মারছে দৌড়। ওসমানের দৌড় দেওয়া দেখে ওমর ফারুক বলতেছে, হুজুর দেখেন এমন কথা আপনি কইছেন, ভয়ে মারছে দৌড়। আল্লাহ রাসূল বলে, ওমর আজগুবি কোনো কথা বলো না, কথা বলবার গেলে তদন্ত করে কথা বলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি দৌড় মারছে, আর তুমি মনে করছো সম্পদ দেওয়ার ভয়ে দৌড় মারছে? কি জন্য দৌড় মারলো এটা তদন্ত করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলে, ওমর একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সমস্ত সাহাবীরা তাকায় দেখে ওসমান গনি ওই চাবি বহন করা উটের রশি ধরে টেনে টেনে নবীর কাছে নিয়ে আইছে। যে উট চাবি বহন করে ওই উটটা নবীর কাছে এনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার যত গুদাম আছে, গুদামে যত সম্পদ আছে, তালা সহ, তালা দেওয়া চাবি সহ এই উটটাও আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বল, ওসমান সবই যদি আল্লাহ দিলে তাহলে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বললেন, ওগো আল্লাহর নবী, আমার জন্য আমার আল্লাহ রাসূল থাকলেই যথেষ্ট, এই দুনিয়ার কোনো কিছু আমার দরকার নাই। তাহলে চিন্তা করে দেখেন সম্পদের মালিক কে? ওসমানকে আল্লাহ তাআলা জ্ঞানী ডিগ্রি দান করেছেন। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হচ্ছে ধনী, বাদ বাকি সবাই হলো ফকির। এখানে যত মানুষ আমরা বসে আছি সবাই কি? আরও জোরে কোন সবাই কি? সবাই বলতেছেন না? আচ্ছা, ফকির বলতে আপনাকে লজ্জা লাগতেছে? এক ফকির বাদশাহ সাধারণের দরবারে ভিক্ষা করবার কাছে, বুঝলেন? তো এক প্রধানমন্ত্রীকে বলতেছে, ভাই বাদশাহ সাজান কোন জায়গায়? প্রধানমন্ত্রী বলতেছে, এতক্ষণ রাজদরবারই ছিল, এখন রাজদরবারে নাই, ওই যে ছোট্ট ঘর দেখতেছে ওই ঘরের মধ্যে আছে। যে ফকির এখন ঘরের কাছে যায়, দেখে দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দেয়, ভিতর দিকে তাকায় দেখে গোটা ঘর মিলে একজন মাত্র মানুষ। কয়জন মানুষ? একজন মানুষ। দুই হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির বলে। বাদশাহ শাহজাহান দুই হাত তুলে আল্লাহর কাছে চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, আর খালি বলতেছে, আমি ফকির, আমি ফকির। ফকির মনে মনে চিন্তা করে, আইলাম বাদশার কাছে, আর আইসা দিকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। আমি আসলাম কার কাছে? বাদশার কাছে। বাদশাহ শাহজাহানের কাছে আইছে, আইসা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যে বাদশাহ ফকির হয় সে বাদশার কাছে তো পাওয়ার কিছুই নাই। এই বাদশাহ যার কাছে ফকির হয়েছে, আজ থেকে আমি ফকিরও তার কাছে ফকির হয়ে কানবো। এই জন্য আল্লাহ বলেছেন, যেন আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাম ইন্নাল্লাহা মাআস সাবিরিন। জোরে বল আল্লাহু আকবার। যারা হজ করছেন, এখানে অনেক আল্লাহর বান্দা আছে হজ করছেন, টেদের ওপর আছে, ভাই করেননি? যারা হজ করছেন, আপনারা বলেন তো, জান্নাতুল বাকিতে ঢুকতে গেলে ওইখানে একটা গেট আছে না নাই? ওই গেটে দেখবেন এখানে একটা অনুমান করে বলা হয়েছে, জান্নাতুল বাকির মধ্যে 10,000 বেশি সাহাবি ঘুম পাড়তেছে। ধরে এখন সুবহানাল্লাহ, 10,000-এর বেশি সাহাবি। আমাদের বাংলাদেশত একটা সাহাবিরও কবর নেই, একটারও নেই। যে কয়টা আছে আল্লাহর ওলি, পীর সাহেব হতে পারে, আর অধিকাংশ কবরই হলো ভণ্ডদের কবর। ধরে এখন কথা ঠিক কিনা? এই ইউনূস সরকার, ইন্টারিম সরকার যখন আসলো, তখন ওরা বলতেছে, সুন্নি গ্রুপ বলতেছে 2,000 মাজার ভাঙ্গিছে, ওরা কিন্তু একটাও মাজার না। আমি নিজেই দেখছি হবিগঞ্জে লেদা শাহ, ঘোড়া শাহ। আমি কইলাম, কেরে ভাই এই লেদা শাহ এটা কোন পীরের মাজার? কয় না হুজুর, কিছু দূর যায় দেখবেন ঘোড়া আছে, ওই ঘোড়া শাহ, ওই ঘোড়া এটি লাগিয়েছিল, এই ঘোড়ার লাদ এটা কবর করে মাজার বানাচ্ছে। আর ওই যে সামনে দেখতেছেন ওরা ঘোড়া শাহ, পীর সাহেব যে ঘোড়ার চড়া বেড়াতো, এই ঘোড়া মরে গেছে, এই ঘোড়া কবর দিয়ে এরা বানাচ্ছে ঘোড়া শাহ। আপনার বলেন তো এটি কোনো আল্লাহর ওলি আছে? তো এই সকল মাজার মানে কি? গাঁজা খাওয়ার আড্ডা। এগুলো থোয়ার চাইতে তো ভাঙ্গাই ভালো। কথা কন না, থোয়ার চাইতে ভাঙ্গা ভালো না? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, কোনো বাংলার জমিনে কোনো ভণ্ডামি চলবে না। ধরে এখন কথা ঠিক কিনা? ওরা কয় এ মাজার ভাঙ্গা গ্রুপ, আল্লাহর ওলির মাজারে কেউ হাত দেবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম যেই কবরটা দেখা যায়, এই কবরটা হলো ওসমান গনির কবর।
যেই কবরে ছোট্ট একটা পাথরের মধ্যে খোদাই করে লেখা আছে ওসমান গনি, অথচ আল্লাহ কোরআনে বলতেছেন আল্লাহ গানিয়ুন ও আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। আল্লাহ নবী বলেছেন ইল্লা ওসমানু গানি, আল্লাহ রাসূল বলেছেন শুধুমাত্র ওসমান ছাড়া, ইল্লা ওসমান মানে ওসমান ছাড়া সবাই ফকির, ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি দান করেছে। সাহাবেরা বললেন হুজুর, এক আল্লাহ গানি আসমানে আর একটা ওসমান গনি জমিনে, মানে দুই ধনী হওয়ার কারণ কি? আল্লাহ তো একলাই ধনী হবে, ওসমান ধনী কেমনে হলো? রাসূল বললেন তাহলে শোনো। একদিন এক সাহাবী আমার কাছে এসে কাঁদতেছে। আমি বললাম সাহাবী কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, আজকে কয়েকদিন হলে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, যদি আপনি পারেন তাহলে আমাকে একটু সাহায্য করেন। সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। ওই সাহাবী তাকায় দেখে আল্লাহর নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধে বসে আস। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন হলে খাই নাই, কিন্তু আপনার মতো এত ক্ষুধার্ত হয়নি যে পেটে পাথর বাঁধা লাগবে। আর আপনি যখন পেটে পাথর বেঁধে বসে আছেন তাহলে আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত। হুজুর আপনার কাছে কিছু চাইয়াই তো আমি বড় ভুল করেছি। রাসূল বলেন আম্মা সা ইলা ফালা তানহার, আল্লাহ কোরআনে বলেছেন সাইলকারীকে অযথা ফিরাই দিও না। রে সাহাবী, আমি তোমাকে দিবার পারলাম না তো কি হয়েছে? আমার একজন সাহাবী নাম তার ওসমান গনি, যিনি বর্তমানে আমি নবীর অর্থমন্ত্রী। জোরে খান সুবহানাল্লাহ। তুমি তার কাছে যাও। তো নবীর কথা মতো সাহাবী ওসমান গনির দরবারে সন্ধ্যার সময় গেছে কিছু পাওয়ার জন্যে। যায় দেখে ওসমান গনির বাতিতে একটু আলো বেশি, তখন তো সলতের বাতি, আলো একটু বেশি হয়েছে। ওসমান গনি আলো টেনে টেনে কমাচ্ছে। গরিব কয় সামান্য একটা বাতি জ্বলতিছে, আর এই বাতির সলতে টেনে যে আলো কমায়, ই তো কৃপণের কৃপণ রে, ই আমার কী দান করবে? মনের দুঃখে নবীর কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠাচ্ছেন? রাসূল বলে তুমি চাইছো, তাই পরিবেশে চাওয়ার সাহস পেলাম না। আল্লাহ নবী বলেন আবার যাও, আবার যাও। পরদিন সকালবেলা ওই গরিব সাহাবী ওসমান গনির দরবারে এসে দেখে ওসমান গনি একটা বালিশে মাথা দিয়ে ঘুম পাড়ছে। ওই বালিশ ফেটে তুলে ঘরের মাঝেই পড়ছে। ওই তুলাগুলো আঙ্গুল দিয়ে খোটায় খোটায় ওসমান গনি বালিশের খোলের মধ্যে ঢুকাইতেছে। হঠাৎ নাকের নিঃশ্বাসে একটা তুলার ফুরুঙ্গি উঠতেছে। ওসমান গনিটা খফ করে ধরে আবার বালিশের মধ্যে ঢুকাই। গরিব মনে মনে কয় আল্লাহ, এরকম তুলে যদি আমার ঘরে পড়তো আমি শামটা দিয়ে ঝাড় দিতাম, কোনোদিন কুড়ে কুড়ে বালিশের মধ্যে ঢুকাইতাম না। এত কৃপণের কাছে আল্লাহ নবী আমার কেন ফাটাইলেন? চলে গেলেন নবীর কাছে। ওগো নবী, আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু এমন কৃপণের কাছে আমার কেন পাঠালেন? আল্লাহ রাসূল বললেন তুমি কি তোমার অভাবের কথা কইছ? বলে পরিবেশে বলার সাহস পাইলাম না। রাসূল বলেন আবার যাও। পরদিন সকালবেলায় ওই গরিব সাহাবী ওসমান গনির দরবারে নবীর কথা মতো আইসে। আয়সা থেকে ওসমান গনি শুঁয়ের মধ্যে সুতা ঢুকাইবে। কোলের মধ্যে একটা পাঞ্জাবির কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, ওই ছিঁড়া জায়গা সেলাই করবে, কিন্তু শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। চোখের জ্যোতি কমে দেওয়ার কারণ ওসমান গনি নিজের হাতে 30 পারা কোরআন শরীফ লিখেছে। জোরে কারণ সুবহানাল্লাহ। এই কারণে হয়তো আল্লাহ তার চোখের পাওয়ার একটু কমে দিছে। ওসমান গনি শুঁয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছেন না। সুতা ঢুকাইতে যায় আর একদিকে সুতা চলে যায়, কিন্তু সুঁয়ের ছিদ্রের মধ্যে সুতা ঢোকে না। গরিব মনে মনে কয় আল্লাহ, এত সম্পদ তুমি তাক দিছা, হাজার হাজার নতুন পাঞ্জাবি কিনে পারবে, আর ছিঁড়া পাঞ্জাবি সেলাই করবি, কি কৃপণ রে। কিন্তু বিপদ হলো শুঁয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। গরিব সালাম দিছে, আসসালামু আলাইকুম ওসমান ভাই। ওসমানকে ওয়ালাইকুম আসসালাম। ভাই কখন আইছেন? বলে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, শুঁয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। কয় না ভাই রে, আমি তাহলে ঢুকে দেই। গরিব এসে যেই শুঁয়ের মধ্যে সুতা ঢুকাই দিছে, ওসমান খফ করে হাত ধরছে। বলে আমার হাত ধরলেন কেন? শুঁয়ের মধ্যে সুতা ঢুকাইয়া আমার ছিঁড়া পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিলে, এর বিনিময়ে তুমি কি নিবা? গরিব মনে মনে কয় 3 বার যা দেখছি, এ কৃপণের কাছে কি চাবো? বলে কোনো চাওয়া নাই, হাত ছেড়ে দেন। ওসমান গনি বলে ভাইজান, বিনিময়ে তুমি কি নিবা? গরিব বলতেছে আমার হাতটা ছেড়ে দেন। ওসমান গনি ডাক দিল ম্যানেজার। এমন সময় ম্যানেজার এসে হাজির হয়ে বলতে যে হুজুর আমারে ডাকলেন কেন? বলে আমার এই ভাই আমার শুঁয়ের মধ্যে সুতা ঢুকাইয়া
আমাকে সিনা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, বিনিময়ে একে 100 উট দিয়া দাও। গরিব কয়, হুজুর কি করলেন? সামান্য সুঁয়ের মধ্যে সুতা ঢোকানোর কারণে আপনি যদি আমার 100 উট দেন, তাহলে আমি কি দেখলাম? ওসমান গনি বলে, ম্যানেজার, ও ম্যানেজার, ওই ফার্মের মধ্যে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে সব আমার গরিব ভাইকে দিয়ে দেন। গরিব জোর হাত করে বলতে, তো হুজুর, আমি গরিব মানুষ, এত উট নিয়ে আমি কি করব? তবে পরপর 3 বার আমি কি দেখলাম? ওসমান গনি বলে, তুমি কি দেখছো ভাই? বলে, প্রথম দেখলাম আলো বেশি হয়েছে বলে আলোর শোলটা টানায় আলো কমায় দিলেন। তারপরে দেখলাম বালুস ফাইটে গেছে, তুলা খোটায় খোটায় খোলের মধ্যে ঢুকাইলেন। তারপরে দেখলাম সিনা পাঞ্জাবি সেলাই করবেন, সুঁয়ের মধ্যে সুতা ঢুকতেছে না। পরপর 3 বার। তাহলে আমি কি দেখলাম? ওসমান গনি বলে, ভাইজান, 3 বার যেটা দেখছো তার নাম হলো দুনিয়া, আর তোমার যেইটা দিলাম তার নাম হলো আখেরাত। এই দুনিয়ার আলোর দরকার ওসমানের নাই, এই দুনিয়ার ভালো বালিশের দরকার ওসমানের নাই, এই দুনিয়ায় ভালো পাঞ্জাবির দরকার ওসমানের নাই। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহু আকবার। সে ওসমানকে নবী বলতেছেন, ওসমান, তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এই না খেয়ে থাকার কারণে দুর্বল হয়ে গেছে। আকামত বেলাল দেয়, উঠপার চাই, কিন্তু ঘুরমি খায়। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তুমি কি তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি বলে, ওগো আল্লাহর নবী, আমার ভাই যে না খাইয়া আছে এটা যদি আগে জানতাম, তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছে দিতাম। আপনার বলেন তো, অর্থমন্ত্রী ওসমান গনি খালি মুখের কথা কইছে না অন্তর থেকে কইছে? এতক্ষণ ও আসনে কি বুঝলেন? অর্থের প্রতি তার কোনো লোভ আছে? আর আমাদের বাংলাদেশের অর্থমন্ত্রী হলে ব্যাংক লুট হয়। জোরে কোন কি লুট হয়? আয় আয়, সোয়ালা ব্যাংক বন্ধ হয়ে যায়। একটু চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, এ দুর্বল সাহাবী, নামাজ যখন শেষ হয়ে যাবে, আসরের নামাজটা যখন শেষ হয়ে যাবে, তখন তুমি ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে, তোমার আর কোনো দিন না খেয়ে থাকা লাগবে না। আজকের দিনে তুমি বসে বসে নামাজ পড়ো, দাঁড়াবার যখন পারতেছে না, কিন্তু নামাজ শেষ হয়ে গেলে তুমি ওসমানের কাছে যাবা। ওসমান এমন দেওয়া দিবে, তোমার না খেয়ে থাকা লাগবে না। ওই দুর্বল সাহাবী ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করে দিল। আল্লাহ রাসূল বলে, তুমি আবার কান্দো কেন? নামাজ শেষ করে ওসমানের কাছে যাবা, তুমি আবার কান্দো কেন? সাহাবী বলতেছে, রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। নামাজের মধ্যে লা সলাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না পড়ে। ধরে কোন কথা ঠিক কি না? যদি আপনি মাগরিবের নামাজ পড়েন, এশার নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, তখন ইমাম সাহেব সূরা ফাতিহা পড়তেছে, ওই সময় আপনার পড়া লাগবে না, ইমাম পড়বে, আপনি শুনবেন। ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কিন্তু যেই নামাজে ইমাম সূরা ফাতিহা পড়তেছে, আপনি শুনবার পারতেছেন না, ওই নামাজে আপনি সূরা ফাতিহা পড়বেন। আপনি যখনই সূরা ফাতিহা পড়বেন, তখন আপনি স্বীকারোক্তি দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমি গোলামি করি কার? আমি সাহায্য চাই কার কাছে? দুর্বল সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন হলে না খেয়ে থাকার কারণে আমার দেহ দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার পারতেছি না, কিন্তু আমার ঈমান বলতেছে আল্লাহ আমাকে সাহায্য করবে, আল্লাহ আমাকে সাহায্য করবে। যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে সাহায্য করবে, ততক্ষণ আল্লাহ বাদ দিয়া আমি দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। রাসূল কি বলেছেন? নামাজ শেষ করে কার কাছে যাও? কথা কয় না, কার কাছে যাও? আর সাহাবী কি বলতেছে? এখন পর্যন্ত আমার ঈমান দুর্বল হয়নি, দেহ দুর্বল হচ্ছে, ঈমান এখন পর্যন্ত বলতেছে আল্লাহ দিবি। কে দিবি? যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বাদ দিয়ে দুনিয়ার কোনো ওসমানের কাছে যাব না। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, আজকে আসরের নামাজ দেরিতে হবে।
আজকে আসরের নামাজ কি হবে? দেরিতে হবে। এই বলে আল্লাহ রাসূল এই মসজিদের মেহরাব থেকে ওই দুর্বল সাহাবীর দিকে রওনা দিচ্ছেন। দুর্বল সাহাবী এমন কথা বলেছে যে কথা কেউ বুঝবার না পারলেও আল্লাহর নবী বুঝেছে। জোরে কান সুবহানাল্লাহ। যার কারণে নবী আমার মেহরাব থেকে যখন দুর্বল সাহাবীর দিকে যাবার চায়, এমন সময় আইনমন্ত্রী, জোরে কান কি মন্ত্রী? আইনমন্ত্রী হজরত ওমর নবীর জুব্বা টেনে ধরছে। আইনমন্ত্রী বোঝেন না, সব জায়গায় বেআইনি চলবে। আইনমন্ত্রী, আমাদের দেশের আইনমন্ত্রী তো 15.5 বছর কি করলো ভাই? এমন বেআইনি করছে যে নৌকার মাঝি হয়ে পলাবার আছে। তোর এখন কথা ঠিক কিনা? সারা জীবন যে নৌকা করলো, এই নৌকার যেও বাঁচলো না। লুঙ্গি পরে আইনমন্ত্রী পলাচ্ছে, এটা আইন। একটু মনোযোগ দেন হযরত ওমর আইনমন্ত্রী, যে ওমরের সামনে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 23টা আয়াত নাজিল করেছে। জোরে গান সুবহানাল্লাহ। সেই হযরত ওমর আল্লাহ নবীর জুব্বা ধরে বিনয়ের সঙ্গে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়। সুবহানাল্লাহ কবেন না? আপনারা বলেন তো, আমাদের নবীর জুতার পরশে আল্লাহর আরশ যে ধন্য হয়েছে, এবারে সন্দেহ আছে নাকি? তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। ওগো আল্লাহর নবী, আপনি দুর্বল সাহাবীর কাছে যাবেন কেন? আপনি বিশ্বনবী, বিশ্ব নেতা, সুবহানাল্লাহ কন না? আপনি দুর্বল সাহাবীর দিকে যাবেন কেন? বরং আপনি হুকুম দেন, আমরা ওকে চ্যাং দোলা করে, জোরে কোন কি দোলা? চ্যাং দোলা বোঝেন না? এরকম হাতের উপর করে নিয়ে আপনার সামনে হাজির করতেছি। হুজুর আপনি যাবেন কেন? কি মনে করছেন? রাসূল আসরের নামাজ পড়ে কেবল সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এমন সময় দেখে একজন সাহাবী পিছন দিকে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল বললেন, এজলেস এজলেস, বসো। সাহাবী বলছে, হুজুর আমি একজন রাখাল, তো আমি উর্দুম বা চড়াই। হজরত বেলাল যখন আযান দিল, এত দূরে আমি ছিলাম, আস্তে আস্তে দেখি মসজিদের ভিতরে জায়গা শেষ, বারান্দা তো জায়গা শেষ। আমি সবার শেষে আপনার পিছনে নামাজ পড়েছি। হুজুর আপনি যখন আসরের নামাজের পরে কিছু বলতেছিলেন, আমি দূরে বসে শুনবার পাই, কিন্তু আপনার পবিত্র চেহারা আমি ঠিকমতো দেখবার পাই না। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা বড় শান্তি পায়। এই কথা শোনা মাত্র রাসূল বললেন, সাহাবেরা তোমরা মাঝখানে রাস্তা করে দাও, মাঝখানে রাস্তা করে দাও। সমস্ত সাহাবী নড়ে সরে মাঝখানে যখন রাস্তা করে দিছে, এমন সময় আল্লাহর নবী উঠছে। সাহাবীরা ভাবতেছে, কে রে মাঝখানে রাস্তা করে দিল, নবী ওই সাহাবীকে ডাক দিবে, ওই রাখালক ডাক দিবে, কিন্তু নবী রাখাল সাহাবীরে ডাক না দিয়ে নিজেই যাচ্ছে। ইমাম মালিক বলেছেন, শোনো, তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, রাসূলের মহব্বত, রাসূলের সুন্নত, রাসূলের আদর্শ যদি গ্রহণ করো, তুমি মদিনায় যাবার না পারলে কি হবে? মদিনার নবীকে আল্লাহ তোমার ভাঙ্গা বাড়িতে পৌঁছায়া দিবে। আপনার বলেন তো, আল্লাহ নবী যে ওই সাহাবীর কাছে যাচ্ছে, এটা এমনি এমনি যাচ্ছে? ওই সাহাবীর ভিতরে এমন একটা মহব্বত, এই মহব্বতের পরে নবী ভিতর থেকে সাহাবীর কাছে যাচ্ছে। আজকে আমাদের ভিতরে সেই মহব্বত তৈরি করার দরকার আছে না নাই? এই মহব্বত কি দিয়ে হবে? মুখে মুখে দিয়ে হবে না তো। নবীর আদর্শ গ্রহণ করা লাগবে। শুধু নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যাদের দ্বন্দ্ব মনে বাজে, নবীর সমাজ গড়বি না, কিন্তু নবীর খালি দরুদ পড়িবার সময় খাবি না। শোনেন, নবীর ভালোবাসা আর নবীর আদর্শ গ্রহণ করা, এইটা দুইটা এক না। নবীরে ভালোবেসেছিলেন আবু লাহাব, নবীর জন্মের কথা শোনার সঙ্গে সঙ্গে দাসীকে আজাদ করে দিলেন। জোরে কোন কথা ঠিক কিনা? নবীকে ভালোবেসেছিলেন আবু তালেব, নবীকে লালন পালন করেছেন। এরপরও দুইটা চাচা, আবু তালেব জাহান্নামে হবে, আবু লাহাবও জাহান্নামে হবে। কিন্তু নবীর আরও দুইটা চাচা,
একটার নাম হলো আব্বাস, একটার নাম হলো আমির হামজা। এই দুইটা কিন্তু জান্নাতি হবে। কারণ কি? এই দুইটা শুধু নবীকে ভালোবাসে নাই, নবীর আদর্শ গ্রহণ করেছে। আগের দুইটা খালি নবীকে ভালোবাসছে কিন্তু আদর্শ গ্রহণ করেনি। আর পরের এই দুইটার নাম করলাম, এই দুইটা শুধু নবীরে ভালোবাসে নাই, নবীর আদর্শ গ্রহণ করছে। আমাদেরকে শুধু নবী নবী বলে জিকির করলে হবে না, নবীর সুন্নাত, নবীর আদর্শকে গ্রহণ করা লাগবে। জোরে কোন কথা ঠিক? হ্যাঁ, একটু ঠিকঠাক জোরে করলে বা কথা কি ভুল, কথা কি ঠিক? কারা কারা ঠিক দুই হাত তুলে আল্লাহকে একটু দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ওমর, যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী দেখতেছো, যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল সাহাবী দেখতেছো, যে দুর্বল সাহাবীকে ট্যাংদোলা করে আমার কাছে নিয়ে আসবা, এই দুই চোখ বন্ধ করো, এই দুই চোখ বন্ধ করো। কারণ দুই চোখই মানুষকে বেশি সর্বনাশের মধ্যে ফেলে দেয়। জোরে কোন কথা ঠিক কেনা? এই দুই চোখ, এই দুই চোখ। এটা কার বাড়ি রে? আরে সেই বাড়ি রে। আপনি বলেন তুই কয় চোখ দিয়ে দেখছে? আর দুই চোখ দিয়ে যদি, অন্তরের চোখ দিয়ে যদি দেখতো, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি সুন্দর বাড়ি, খালি ভূমিকম্প ভূমিকম্প হোক তো দেখি। আপনি বিল্ডিং ধরে থাকবি। এই কয়েকদিন আগে ঢাকার ভূমিকম্প হচ্ছিল, এত ফোর্সে নামছে ভাই। কে বাড়ি? হুজুর। অনেক লোক কয় এখন তো ভূমিকম্প হলে রাস্তা থাকবো, আল্লাহ কয় রাস্তাও ফাঁক করে দেবো তো। তার মানে ভূমিকম্প হলেও নিরাপদ রাস্তা খুঁজে, আরে পাগলা, ভূমিকম্প যেন না হয় সেই ব্যবস্থা করা লাগবে। তোর কোন কথা ঠিক কি না? মানুষের তৈরি করে আইন চলবে না। 90% মুসলমানের দেশে শুধু কোরআন শুনলে হবে না, কোরআনের আইন অনুযায়ী চলা লাগবে। আসমানের গজব, জমিনের গজব থেকে আল্লাহ হেফাজত করবে। তোর কোন কথা ঠিক কি না? আপনার বলেন সব বন্ধ করার মালিককে? আমরা যতই বিল্ডিং এখন কয় হুজুর ভূমিকম্পর দিকে খেয়াল করে ইঞ্জিনিয়ার বলা লাগবে বিল্ডিং তৈরি করে। শালা পাগলা, ভূমিকম্প হবে না, গজব হবে না, কোনো কিছুই আল্লাহ দিবে না। ঠিক কিনা? কোন কিছু নিয়ম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলে, ওমর, যে দুই চোখ দিয়ে তুমি দুর্বল দেখতেছো, দুর্বল সাহাবী দেখতেছো, ওই দুই চোখ বন্ধ করো। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আদায় করা লাগবে। ঠিক আছে, আদায় করা লাগবে। গামছা ওয়ান টাইম ব্যাগ আছে, ঠিক আছে। মাশাআল্লাহ ভাইজান, আমার এই যে মারাত্মক কথাই কিন্তু আমি আপনাদের রাখছি যে আল্লাহ রাসূল বলে শুধু দুই চোখ দিয়ে দেখলে হবে না। একটা হাদিস কইলাম, আপনারা বোঝেননি। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আপনি দুই চোখ বন্ধ করেন, একটা নূরের চোখ আল্লাহ খুলে দিবে। এই চোখ দিয়ে রাসূল বলতেছে, ওমর ওই দুর্বল সাহাবীর দিকে তাকাও। আর এই সময় আপনাদেরকে আমি বলবো, যে মাহফিল করেছে, মাহফিল কমিটি বলতেছে হুজুর ব্যাগ আছে কিছু, আল্লাহর হস্তে কোরআনকে ভালোবেসে সবাই যদি 10, 20, 50, 100 টাকা করে দেয়, তাহলে এরকম মাহফিল করতে আমাদের কোনো আপত্তি। এই জন্য আপনারা সবাই ব্যাগ গেলে দিবেন, 2-4 টাকা করে দেবেন, চোখ বন্ধ করে অন্তরের চোখে দিয়ে খেয়াল করবেন। হতে পারে আজকের এই দান আপনার জীবনের শেষ দান হতে পারে। জোরে করার কথা ঠিক কিনা? তবে একটা ব্যাগলে যাও, মসজিদের দান বাক্স যখন আপনাদের সামনে আসে না? আপনার এলাকায় মসজিদে কি দান বাক্স আছে? কথা কয় না এবারে, আছে না নাই? আচ্ছা, দান বাক্স যখন আপনাদের সামনে আসে, তখন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরে একটা শয়তান বলে কি 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 50 টাকার লোট আছে, 10 টাকার লোট নাই, 500 আছে, 200 আছে, 150 আছে, 10 টাকা নাই। তখন শয়তান কি বলে? মাঠ ঠেলা। তখন
এমন জোরে ঠেলা মারে 3 জন পার হয়ে যায়। ওরা 3 জন খুশি হয়ে গেছে, জাকিরে তোর হাতত আল্লাহ বল দিছে রে। আপনারা জানেন ওই সময় ওর কান্দের ফেরেস্তা আল্লাহ কি কয়, কান্দের ফেরেস্তাকে আল্লাহ এর কান্দর থেকে আমরা লেখবো কি, পকেট ভরার টাকা থুয়ে খালি 10 টাকা নাই বলে ঠেলা মারলো। আপনার কি ভাবতেছেন ওই 10 টাকা ছিঁড়া 5 টাকা এটাই ব্যাগের মধ্যে দেবেন? আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি যেইটারে মহব্বত বেশি করো এইটাই আল্লাহ দাও, কারণ আল্লাহর কোনো টাকার দরকার নাই, সব টাকা তোমার নামে জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হবে। জোরে কর কথা ঠিক কিনা? এজন্য পকেট থেকে একটু চকচকা ছেঁড়া ফাটা বাদ দিয়ে চকচকা ভালো লোটটা বার করে হাতত লেন তো দেখি, শয়তান যেন ধোকা দেবার না পায়। হাতত লেন, সবাই হাতত লেন, আল্লাহ রাস্তায় লেন। এই ছেলেরা আর 10টা ব্যাগ না ভিতরে ঢোকো। আমার মায়েদের জন্য মাত্র 4টা আমল করা লাগবে। মায়ের হয়তো বলবে হুজুর একটা ওয়াজ আমাকে জন্য করলো না, মাত্র 4টা আমল করা লাগবে মা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রমজান মাসে রোজা, 3 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা, 4 নম্বর স্বামীর কথা মতো চলা। এই 4টে আমল যদি আপনারা করতে পারেন আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে মা ফাতেমার সঙ্গে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার মায়েদের জন্য বলতেছি মা, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখনও স্বামীর খেদমত করবেন, স্বামীর হক আদায় হবে। কিন্তু সতীত্বের হেফাজত পর্দা করা এটা মাঝে মাঝে করলে হবে না, এটা সব সময় করা লাগবে। আল্লাহ রাসূল ফাতেমাকে কাছে নিয়ে বললেন, ফাতেমা তুমি কি কখনো মনে করো তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এটা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সবসময় মনে হয় যার বাবা বিশ্ব নবী আর বিশ্ব নবীর খেতিরে তার মেয়েকে জান্নাত দেবে। রাসূল বলে, ফাতেমা এই চিন্তা যদি তুমি করে থাকো তাহলে মারাত্মক ভুল করেছো। মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যদি যাবার চাও জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বললেন, বাবা মেয়েদের জন্য জান্নাতের আমল কি? আল্লাহ নবী বললেন পর্দা। ফাতেমা পর্দা, পর্দা হলো মেয়েদের জান্নাতে যাওয়ার 1 নম্বর গুরুত্বপূর্ণ আমল। কারণ পর্দা যদি না থাকে ওই মেয়েদের নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। আপনারা বলেন তো মেয়েদের পর্দা না থাকলে নামাজ রোজা কবুল হবে? এই জন্য 1 নম্বর মেয়েদেরকে আমি বলতেছি মা সবসময় পর্দার মধ্যে থাকবেন। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার ভাই বলল ব্যাগ আছে, এরা না রুমাল দিয়ে ঢুকছে। দেন সবাই দেন, 10 20 50 100 যে পারেন দেন। এখানে এমন কোনো আল্লাহর বান্দা নাই, এখানে আল্লাহর এমন কোনো বান্দা নেই যে হুজুর আমরা ব্যাগের মধ্যে 5-10 টাকার পাটি না আমরা 500-1000 দেবো। যদি এইরকম কোনো দানবীর থাকেন তাহলে টেজে দিবার পারেন। 500-1000 টাকা দেওয়ার একটা মানুষও নাই। ব্যাগের মধ্যে আপনি 500 টাকা দিবেন না এরকম বহু ব্যাগ আমরা খুঁজে দেখছি। ব্যাগের মধ্যে খুব বেশি থাকলে 100 টাকা থাকে, তাও 100 দিয়ে 50 আবার ফেরত দেয়। হ্যাঁ 500 নাই? আচ্ছা ঠিক আছে, মেয়ে মারা গেছে, মেয়ের জন্য দোয়া চাই। আমার এক ভাই 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। এরকম 100 200 500 যদি থাকে ব্যাগের মতো দেননি, হাতে যদি দেন দোয়া করে দেওয়া হোক, অসুবিধা কি? ভাইজান এরকম কেউ আছেন স্টেজের ওপর যারা আছে আপনাদের এই বিজ্ঞাপনের অতিথিগুলো একটাও আসেনি? একটাও আসেনি? মাশাআল্লাহ, আমার এলাকারই সন্তান, পাশের গ্রামের আমার ভাই জয়পুরহাটে থাকে, উনি 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করে। জোরে করে আমিন। 500 টাকার একটা নোট করছে দান, আল্লাহ তার দানকে কবুল করেন, নেক নিয়তের কাছে পূরণ করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আদায় শেষ, আবার আলোচনা শুরু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর একজন আল্লাহর বান্দা, কে দিল রে? আমার ছোট ভাই 500 টাকা দান করছে, আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে গেছে পরে আল্লাহুম্মা আমিন। শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে মুর্শিদ আলম মর্তুজাকে আল্লাহ তাআলা কোরআনের পাখি হিসাবে কবুল করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। গত রাত্রি কুমিল্লা মাহফিল করছে, কুমিল্লা মাহফিল করেছে, আজকে আবার আপনাদের সামনে আইছে। আপনারা এলাকার মানুষ তো, আমার এলাকার তো আমাকে চিনি না,
বুঝলেন? এই আমাকে বজরু কি কবি না কবি, জয়পুরহাটের মানুষ তো পাগলা। তা আজকে আমার ভাই আমার পরে আপনাদের সামনে আলোচনা করবে নামাজের পর। আপনারা শুনবেন না ভাইজান? আপনারা কি বক্তার আকর্ষণে আছেন না আল্লাহর কোরআনের আকর্ষণে? কারা কারা কোরআনের আকর্ষণে আছেন আল্লাহকে একটু হাত দেখান তো। যারা শুধুমাত্র কোরআনের আকর্ষণ, লিল্লাহি তাকবীর, হাত নামান। বক্তা পরিবর্তন হতে পারে কিন্তু কোরআনের কোনো পরিবর্তন নাই। জোরে কারণ কথা ঠিক কিনা? এক বক্তা যাবে, এক বক্তা আসবে। আল্লামা সাইদি কোরআনের পাখি ছিলেন, তিনি কে আছেন? জোরে কারণ তিনি আছেন। তো তাই চলে গেছে থেকে আমরা কি তাফসির শোনা বন্ধ করবো নাকি? বদুশি চলে যাবে, এই সিয়ারে আবার মোর্শেদুল মর্তুজা বসবে, ও আর চলতেই থাকবে যতক্ষণ আপনারা শোনেন। আমাকে এইভাবে সময় দিয়েছিল রাত 12টার পর, কিন্তু পরে আপনারাই বেজার হচ্ছেন, না হুজুর রাত 12টার পর আসলে হবে না, মাগরিব থেকে আবার সময় হয়েছে, আমার আর একটা মাঝখানে মাহফিল আছে, এই জন্য আমি সময় কম দিই না। এখনকার বক্তারা তো টেজে আসে 1 ঘন্টা ওয়াজ করতে চলে যায়, কিন্তু আপনারা দেখেন তো সময় কি কম হয়েছে। যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1.5 ঘন্টা পার হয়ে গেছে, এখনও তো আমার ওয়াজ শেষই হয়নি। এই জন্যে 10টায় উঠে বক্তা যদি 12টায় নামে, তখন জনগণ কয় হুজুর 12টা পর্যন্ত ওয়াজ করলো রে, 12টা পর্যন্ত করলো, কিন্তু উঠলো কয়টায়? আর 5:45টায় উঠে যদি 5:08টায় শেষ করে, তো উঠলো আর নামলো, উঠলো না। আরে পাগলা হিসাব করে দেখ, এখনো 2 ঘন্টা হলো। সরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল বলেন, ওমর, যে 2 চোখ তোমার দুর্বল সাহাবী দেখতেছে, এই 2 চোখ বন্ধ করে দাও। উমর ফারুক নবীর কথা মতো যখন চোখ বন্ধ করেছে, এমন সময় আল্লাহ রাসূল বললেন, ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের চক্ষু দিয়া তাকায় দেখো। ওমর ফারুক নূরের চক্ষু দিয়া দুর্বল সাহাবের দিকে তাকাইছে। গোটা দেহ হযরত ওমরের থরথর করে কাঁপতেছে। এক সময় হযরত ওমর মসজিদ নববীর মধ্যে পড়ে গেল। সাহাবেরা দৌড়ে দৌড়ে এসে ওমর ফারুককে উঠাবার চায়। রাসূল বললেন, উমরকে তোমাদের তোলার দরকার নাই, এক সময় ওমর নিজে উঠবে। আর চোখ বন্ধ করে কি দেখে কাঁপতে কাঁপতে পড়ে গেল, আমরা সবাই ওমরের মুখে শুনতে চাই। কিছুক্ষণ পরে হযরত ওমর যখন স্বাভাবিক হয়ে গেলেন, আল্লাহ রাসূল ওমরের মাথায় হাত দিয়ে বলে, ওমর, চোখ বন্ধ পড়ার পরে তুমি কি দেখলা? যেইটা দেখার পরে তুমি কাঁপতে কাঁপতে এমন করে পড়ে গেলে। ওমর ফারুক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য আর নামাজ 3 দিন হলে না খেয়ে আসে, এরপরেও তার এমন ধৈর্য, দাঁড়াবার পারে না, বসে সামনে কাতারে। এরপরে রাসূল যখন বলে, নামাজ শেষ করে ওসমানের কাছে যাও, তার ইমানটা এত প্রখর, এত বিশাল হয়ে গেছে যে বলতেছে, দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ওসমানের দরজা আমি যাব না। ওগো নবী, আমি ওমর যখন নূরের চোখ দেয়া তার দিকে লক্ষ্য করে দেখি, তাকায় দেখি তার ইমানটা এত বিশাল। আল্লাহ রাসূল বললেন, কত বিশাল? ওমর ফারুক বললেন, আসমানের সূর্য যদি এখন আসমান থেকে টান দিয়া ওই দুর্বল সাহাবের বিশাল ইমান যদি আসমানে লটকানো হয়, এর সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যাবে। আপনারা বলেন তো, আমাদের এমন ইমানের দরকার আছে না নাই? আর এই ইমান পাবো কোন জায়গায়? নামাজের মাধ্যমে। আজকে বাংলাদেশে মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার কথা কোরআন হাদিসের কোনো জাকাত নেই। নামাজ কায়েমের কথা আছে, জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা নামাজ যদি কায়েম চান, তাহলে আমরা সবাই বলবো, সব দেখা হলো শেষ, আগামীতে দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআনওয়ালারা যখন আল্লাহ ক্ষমতা দিয়ে দিবে, তখন সিয়ারে পাইয়াই তারা পদ্মা সেতু ভুলে যাবে, যমুনা সেতু ভুলে যাবে, সব কাজই তারা করবে, কিন্তু নাম্বার 1 কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করবে। জোরে কোন কথা ঠিক কিনা? নামাজ যখন হয়ে যাবে, আপনার ছেলেকে নিয়ে আপনার টেনশন করা লাগবে না। ওই দৈনিক 5 বার মসজিদে হাজিরা দিয়ে নামাজ যখন আদায় করবে, তখন আল্লাহই দায়িত্ব নেবে, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজে বলে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা থেকে হেফাজত করে দিতে। আপনার যুবক ছেলের হাতে মোবাইল থাকবে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ কায়েম করার কারণে, জামাতে নামাজ পড়ার কারণে মোবাইলের অশ্লীল ভিডিও সে দেখতে পারবে না। দেখবার চাইলে নামাজের নূর এসে বলবে, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে
পাগলা, আল্লাহর সামনে তুই অশ্লীল ভিডিও কেমনে দেখবি? আর যে বেটারা নামাজ পড়ে না, এরা দরজা জানলা বন্ধ করে কাম সারে, কেউ দেখতেছে না, কেউ দেখতেছে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই নামাজ যখন আদায় করবে, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের তোমরা গোলামি করো, নামাজ পড়ো, তোমাদেরকে দুইটা পুরস্কার দেওয়া হবে। এক নম্বর পুরস্কার হলো তোমার চাকরির চিন্তা করা লাগবে না, তোমার কোনো কিছু নিয়ে চিন্তা করা লাগবে না, কারণ তোমার রেজেকের দায়িত্ব আল্লাহ নিজেই নিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমরা বেকারত্ব নিয়ে খুব বিপদে আছি। নামাজ শুরু করে দেন, আল্লাহ একটা রেজেকের ব্যবস্থা করে। এর কথা কে বলেছে? বক্তা না আল্লাহ। এরপরে বলতেছে আমানাহুম মিন খাউফ, ওই ভারতের ভয় তোমার অন্তরে থাকবে না। তুমি কখনো বলবো না ভারত আমার সাথে আছে, আমেরিকা আমার সাথে আছে। এটা কোনো ইমানদারের কথা না। ইমানদারের কথা হলো আল্লাহ আমার সাথে আছে। জোরে কর কথা ঠিক কি না? আজকে তিন দিকে ভারত, দুই একজন লব উল্টা চাষটা লেগে, হুজুর ও আজ তো ভালোই মারতেছে। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন ভারত সব কিছু বন্ধ করে দিবি, ভারতের অস্ত্র দিয়ে বাংলাদেশকে সাইজ করবে। আরে পাগলা, নমরুদেরও আগুনের চুলা ছিল, আমাদের জাতির পিতার পশম পোড়াবার পারেনি। জোরে কোন কথা ঠিক কথা বলেন? পশম পোড়াবার পারে। নমরুদ তো বিশাল আগুনের চুলা বানাছিল। আল্লাহ বলে ইব্রাহিম, তোমাকে পুরানোর জন্য যে চুলা বানাচ্ছে একটা বার তাকাও। ইব্রাহিম বলতে তোমার ঠেকা পড়েনি, কেন আল্লাহর দিকে তাকে আসি। আগুন জ্বলাবার পারে, কিন্তু পোড়ানোর ক্ষমতা নমরুদের হাতে নেই, পোড়ানোর ক্ষমতা আমার আল্লাহর হাতে। হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল ও নিমাল মাওলা ও নিমাল নাসির। ভারত আমাদের কিছুই করতে পারবে না। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে, একটা পশুমের ক্ষতি করতে পারবে না। জোরে কোন কথা কন না কেন ভাইজান? বোম মারবো, মার বোম মার, বাংলার মাটিত পড়বি, কোরআনের সাথে জিকির করবি। ইসাব্বিহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যা কি আছে তসবিহ তবে কার? ওই বোম পড়বি, ফাটবি না। বাংলার মাটির পরশে কিছুক্ষণ পরে ওটা মিষ্টি তরমুজ হবি। আমাকে বাচ্চা কাচ্চা বাড়ি হয়ে কবি, কে রে এত বড় একটা তরমুজ পড়ে আসা? ওরা বাড়ির থেকে দাও কুড়াল নিয়ে আসে, ওই তরমুজ ফাটে তখন খাবি। ভারত দূর থেকে দূরবীন যন্ত্র দিয়ে দেখবি, কে রে বোমার খবর কি? তাকে দেখে কাটিয়ে খাচ্ছে। আল্লাহ পারে না? পারে না? যদি সাগরকে আল্লাহ মুসা নবীর জন্য রাস্তা বানাও দেওয়ার পারে, আমাদের সে আল্লাহ আছে ভাই, সে আল্লাহর নামাজ আদায় করব। এই নামাজ সম্পর্কে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের আলোচনা করলাম। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুক। এখন এশার আজান হবে। ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله। সবাই আল্লাহর জিকির করেন, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। মাইক কোনটা? এটা নাই, এটার সাউন্ডই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে আল্লাহর জিকির করতে কোনো শরম নাই, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে,
আর মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। তো এখন থেকে অভ্যাস না করলে কি মৃত্যুর সময় জারি হবে? এই জন্য সকলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা স্বেচ্ছাসেবক আছেন, এই মাহফিলের ভলেন্টিয়ারের দায়িত্ব যারা পালন করতেছেন, লোক আসা মাত্রই তাদেরকে বসার ব্যবস্থা করে দেবেন, বসার জন্য তাকিদ দিবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস-সুন্নাহ রুকিয়া অ্যান্ড হেলথ সেন্টারের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হযরত মাওলানা জয়নাল আবেদিন। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফিজ মাওলানা বেলাল হোসেন সাহেব। সম্মানিত সভাপতিদ্বয়কে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আজিম হোসেন, সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু আনসার, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামায়ে কেরাম, আমার সামনে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ আমার ছোট ভাই আলহাজ হজরত মাওলানা মুর্শিদুল আলম মর্তুজা সাহেব, যিনি আমার পরে আপনাদের সামনে আলোচনা করবেন। হজরত মাওলানা মুফতি শহীদুল্লাহ আনসারী, হাফিজ মাওলানা মুফতি মামুনুর রশিদ, মুফতি মোহাম্মদ আব্দুল মালিক বিন সোহরাব, আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে মেহেরবানি করে এই জান্নাতের টুকরার ভিতরে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু একটা বলা দরকার ছিল। আপনারা কি কখনো মনে করতেছেন যে আপনি নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি না চাইতো এই জান্নাতের বাগানে আমরা আসতে পারতাম না। যে আল্লাহ দয়া করে মেহেরবানি করে আজকের এই মাহফিলে কবুল করেছেন, বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদেরকেই জান্নাতের জন্য কবুল করবেন ইনশাআল্লাহ। কারণ এইটাকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আর বেহেশতের বাগানে সবাই বসতে পারবে না, আল্লাহ যাদেরকে চাবেন। আল্লাহ কোরআনে বলেছেন, মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয়, এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো, এই কোরআন কারিমের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই কাজ কে করালো? আমরা কি বিশ্বাস করতে পারি যে আমরা যত বড়ই পাপী হই না কেন, এই মুহূর্তে আল্লাহ আমাদের উপরে রাজি আছেন? আল্লাহ যদি রাজি না থাকতেন, খুশি না হতেন, তাহলে এই কোরআন কারিমের মাহফিলে আমাদের বসার তৌফিক দিতেন না। আমার সামনে যারা বসেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন,
তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এমন একজন আল্লাহর প্রশংসা করলাম যে আল্লাহ রুহের জগতে আমাদের পক্ষে ছিলেন, দুনিয়ার জগতেও আমাদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। রুহের জগতে আল্লাহ যদি আমাদের পক্ষ না নিতেন তাহলে দুনিয়ার জগতে আমরা মুসলমানের ঘরে জন্ম নিবার পারতাম না। আর দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ যখন কবুল করেছেন, বিশ্বাস করতে হবে আখিরাতের জগতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি মনে হয় আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদির ঘরেও পাঠাবার পারতেন না? কিন্তু আল্লাহ ওই সকল ঘরে না পাঠায়া আল্লাহর পছন্দনীয় ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতর আমাদের কবুল করার কারণেই আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের প্রতি আখিরাতেও খুশি হবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। হইচই করবেন না। আসার পরে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্যে আপন ইচ্ছায় আপনারা বসবেন, হইচই না করে যেখানে ফাঁকা আছে সেখানে বসবেন। আর মাইকের ইকো বন্ধ করে দাও, ইকে টোটাল বন্ধ করে দাও, চনচন করে। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। আগে আপনাদের কাছে আমার একটা সাধারণ ধারণা নিতে চাই। আপনারা যে কোরআন থেকে আলোচনা শুনবেন, এ কোরআনে কোনো সন্দেহ? সবাই এক বাক্যে বলেন, সন্দেহ আছে? আল্লাহ কোরআনের প্রথমেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল্লিন। এখানে হুদাল্লিন নাস বললে পাইকারি হারে সবাই আল্লাহর কোরআন থেকে হেদায়েত পেত, কিন্তু আল্লাহ তাআলা হুদাল্লিল মুত্তাকিন বলে পক্ষ নিয়েছেন। সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি বান্দাবান্দি যারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে তারা। কত বড় মারাত্মক কথা! কারণ আবু জেহেল তো কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর ছিল, ঠিক কিনা বলেন? আবু জেহেলকে কোরআন শোনেনি, বরং দাঁড়ায়া দাঁড়ায়া সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে এবং কোরআনের পক্ষেও কথা বলেছে আবু জেহেল, যে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি তাহলে এই দুনিয়াতে ভুয়া নেতৃত্ব চলবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। জোরে কোন সুবহানাল্লাহ। আজও বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কিন্তু কোরআনের বিরুদ্ধচারণ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা কখনোই মনে করবেন না যে আল্লাহ কোরআন শুধু ওয়াজের জন্য দিয়েছে, বক্তারা ওয়াজ করবে, শ্রোতারা শুনবে, এর বেশি কোনো কাজ নাই। এজন্য আল্লাহ কোরআন দেয়নি। আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানেও আল্লাহ তাআলা পক্ষ নিলেন মুমিনদের জন্যে। জোরে কোন কার জন্যে? রহমত এবং শিফা স্বরূপ মুমিনদের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি মুমিন? জোরে করে আমরা সবাই কি? এই মুমিনদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ। এই বিশ্বাস সম্পর্কে সাহাবীর আল্লাহর নবীকে বললেন, হুজুর আমরা জানতে চাই ঈমান কি, মুমিন কি, বিশ্বাস কি? আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। শুধুমাত্র মুখে মুখে আল্লাহ আল্লাহ বললে হবে না, আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন?
মুখে কলেমা পড়ার বহু মানুষ আছে, কিন্তু কলেমাকে, বিশ্বাসকে কলিজার মধ্যে জায়গা দেওয়ার মানুষ খুবই কম। একে বলা হয় তাসদিক বিল জেনান। কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষের কাছে জীবনের চাইতে ইমানের দাম বেশি হবে। ওই মানুষ কখনোই বলবে না জীবন বাঁচান ফরজ, বলবে ইমান বাঁচান ফরজ। আপনার বলেন তো, আমাদের জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? বর্তমান বাংলাদেশের পরিবেশে কোনটা ফরজ, ইমান না জীবন? আমরা যতই চেষ্টা করি আমাদের জীবন কিন্তু আমরা বাঁচাবার পারবো না, যত চেষ্টা করেন। খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, ঠিক কেনা বলেন? এখন অসুস্থ হয়ে গেছে, একটা নেতাও তো বলতেছে না যেভাবেই হোক আমরা জীবন বাঁচাবো, বরং প্রত্যেক নেতা বলতেছে আপনারা দোয়া করেন, ঠিক কেনা বলেন? তো দোয়া কার কাছে? কার কাছে? কোনো নেতার কাছে? আল্লাহর কাছে। তার মানে বোঝা গেল জীবন এবং মৃত্যুর মালিককে। আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করছেন কে? এমনি 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 যে দুনিয়াতে যাও, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়ার ফুর্তি মারো নাকি? এখন আমরা দুনিয়াতে আসার পরে আমরা অনেকেই দুনিয়া থেকে যাওয়ার কথা ভুলে যাই, যার কারণেই আমাদের দ্বারা অন্যায় অপকর্ম বেশি হয়, ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ধাপে ধাপে আমাদের হায়াতকে অতিক্রম করে আমরা কিন্তু মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। যতই চেষ্টা করেন আমাদের দিন দিন হায়াত বাড়তেছে না কমতেছে? কথাই বল, কথা কন, বাড়তেছে না কমতেছে? সবাই বলে বয়স বাড়ে, আমি বলি কমে রে। মনে করেন 50-60 বছর হায়াত নিয়ে আমরা এসেছি, আজকের দিনকে হায়াতের থেকে মাইনাস হলো না যোগ হলো? মাইনাস হয়ে গেল। তার মানে বোঝা গেল আমাদের হায়াতের একটা দিন শেষ। এই জন্য আল্লাহ বললেন খলাকাল মাউতা, আগে মৃত্যুর কথা বললেন, তারপরে বললেন অল হায়াতা। মৃত্যু এবং হায়াতের স্রষ্টা হলেন আল্লাহ। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। কি আমল? কথা বলে না, সুন্দর আমল। আমাদের বাংলাদেশে বহু কাজ হচ্ছে, আমল মানে কাজ, কিন্তু সুন্দর হচ্ছে না। সুন্দর এই কোরআনের মাহফিলে বসারও একটা সৌন্দর্য আছে, আছে না নাই? জোরে করে আছে না নাই? এখানে আসলেন, হাট বাজারের মতন হো করলেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন, চলে গেলেন, তাহলে হলো? এখানে আসার পরে সুন্দরভাবে বসতে হবে। এই যে আপনারা এদের মাঝে ফাঁকা রাখছে, মনে করছেন যে বিশাল একটা প্যান্ডেল করছে, তো এই প্যান্ডেলে এত লোক থেকে আসবে, কিছুক্ষণ পরে দেখবেন যে আর বসারই জায়গা হচ্ছে না। এই জন্যে সুন্দর করার জন্যে যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে একটু জিকির করেন আর সামনের দিকে চাপেন। কি রাজি আছেন? পিছন দিকে তাকান লাগবে না, আমি যা বলতেছি সেটা শুনে যার সামনে ফাঁকা আছে আল্লাহর হস্তে মাহফিলের সৌন্দর্য রক্ষা করার জন্য জিকিরের তালে তালে সামনে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা, আমি বলছি জিকিরের তালে তালে, জিকির করবেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। যখন দুনিয়াতে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই ছিল না, তখন ছিল জিকির। অনেক সাহাবী এক ওয়াক্ত নামাজ না পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা নামাজই পড়েনি। এরপরেও আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কারণ কি জানেন? এই জিকির, জিকির, জিকির আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমির হামজা এক ওয়াজে কইছে, মা খাদিজাতুল কুবরা এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, রোজাও করে নাই, হজও করেনি, যাকাত দেয়নি, এরপরও আল্লাহ তাআলা তার জন্য জান্নাত একটা ঘর বানাছে। আরশের আল্লাহ মা খাদিজাকে সালাম দিয়েছে। কি কারণে দিছে? এই জিকির। কোরআনের কোনো জায়গায় আল্লাহ বলে নাই বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি রোজা করো, বেশি বেশি দান করো, বেশি বেশি সদকা করো, বেশি বেশি যাকাত দাও, বেশি বেশি হজ করো। এ কথা আল্লাহ কোনো জায়গায় বলে নাই। কিন্তু আল্লাহ বলেছেন জিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো।
জিকিরের দাম কম না বেশি? এই জন্য আমি বললাম জিকিরের তালে তালে আসেন, আর আপনারা হো হো করতেছেন আর সামনে আসতেছেন। জিকির করবেন, জিকিরের তালে তালে সামনে এসে বসবেন। এই দরজাত কি হচ্ছে, এই দরজাত কি হলো রে, একটু হইছে হই কেন, আসা মাত্রই বসবেন। আল্লাহ ইমানদারকে লক্ষ্য করে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর কাছে যদি আমরা কিছু পাবার চাই, আল্লাহর কাছে চাই কি চাই না? কিসের মাধ্যমে? এমনি এমনি। এখন যদি বলে খালেদা জিয়ার জন্য দোয়া করো, ওরা হাত তোলা দোয়া করতেছে, অতই সোজা? অত সোজা না ভাইজান। এখানে আল্লাহ বলে দিচ্ছেন, যদি আমি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। ধৈর্য আর নামাজ, খুব খেয়াল করবেন। যেখানে নামাজ এবং ধৈর্য একসাথে আল্লাহ বললেন, তার মানে বোঝা গেল দুনিয়ার সব কাজে আমাদের ধৈর্য কিছুটা থাকলেও নামাজের মধ্যে আমাদের ধৈর্য কম। আপনারা কি মনে করতেছেন? 5 মিনিট আগে যদি মসজিদে যান, জামাতের 5 মিনিট আগে মসজিদে গেছেন, আপনি বলেন তো কয়বার ঘড়ি দেখলেন? 5 মিনিটের মধ্যে আপনারা কয়বার ঘড়ি দেখলেন? অথচ চাষটলের মধ্যে 1-1 ঘন্টা গল্প মারতেছেন, একবারও ঘড়ি দেখতেছেন না। ঠিক কেনা বলেন, কথা বলেন তো? মসজিদের মধ্যে গেলে এত সময়ের দাম দেন আপনি, কি সময়! হায় হায় হায়, বাবার ঘড়ি দেখতেছে, আজকাল সময় লড়তেছে না রে, আজকাল ঘড়ি লড়তেছেন। মসজিদের মধ্যে ঢুকলে, নামাজের মধ্যে ঢুকলে দেখবেন মানুষ খালি পাড়াপাড়ি করে। অথচ আল্লাহ বলেছেন বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য আর নামাজ। যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে এই দুইটার বিনিময়ে চাও। আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি, পৃথিবীর শ্রেষ্ঠ মুয়াজ্জিন, প্রথম মুয়াজ্জিন, তার নাম হলো হজরত বেলাল ইবনে রেবাহ। নাম কি? হজরত বেলাল ইবনে রেবাহ। আল্লাহ রাসূলের মুয়াজ্জিন ছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন আজান দিলে মুসল্লির কান পর্যন্ত যেতেও পারে, কিন্তু হজরত বেলাল যখন আজান দেয়, এ আজান আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাসূল মুয়াজ্জিন সম্পর্কে বলেছেন, হাসরের ময়দানে সমস্ত মানুষের চাইতে মুয়াজ্জিনের মাথা উপরে থাকবে। শুধু মাথা উপরে থাকবে না, আল্লাহ কুদরতি হাত দিয়ে মুয়াজ্জিনের মাথায় একটা নূরের টুপি পরায় দিবে। যখন সুবহানাল্লাহ। নামাজটা হলো আসরের নামাজ। হযরত বেলাল আসরের নামাজের আজান দিলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে মুসল্লি মসজিদ দিকে রওনা দিলেন। হাদিস শরীফে বলা হয়েছে, আজানের আগে শুধুমাত্র মুয়াজ্জিন ছাড়া কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, তার আমল নামায় মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব দেওয়া হবে না। আমার কথা কি বুঝলেন? আজান দেওয়ার আগে শুধুমাত্র ইল্লা মুয়াজ্জিন, মুয়াজ্জিন ছাড়া কোনো মুসল্লি যদি মসজিদে প্রবেশ করে, মসজিদে প্রবেশ করার কোনো সওয়াব আল্লাহ তাকে দিবে না। সওয়াব নিতে গেলে আজান দেওয়ার পরে ঢোকা লাগবে। কখন ঢোকা লাগবে? আজান দেওয়ার পরে। আজান দেওয়ার পরে কোনো মুসল্লি, এটা ইমাম গাজ্জালি তাবলিগের দিনের মধ্যে একটা আমাদের বর্তমান সময়ে ব্যাখ্যা করে বলেছেন, প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে তাদের আমল নামায় আল্লাহ একটা উট কুরবানির সওয়াব দেবে। জীবনে উট দিবার পারবেন? আমরা এতবার হজ করতে গেলাম, কিন্তু ওই ছাগল ছাড়া উটের বাজারে দরদাম করি, মাথায় হাত। 7 জন মিলে একটা উট দিব, তাও 6 জনের মধ্যে মতভেদ। না রে বাবা, এত টাকা খরচ করে দেওয়া যাবে না। 7 জন মিলে একটা উট দিবে, কবুল হবে কি না হবে তার কোনো গ্যারান্টি নাই। আর আজান দেওয়ার 3 মিনিটের মধ্যে মসজিদে ঢুকলে আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল উট কুরবানির সওয়াব দিয়ে দেয়। আজান দেওয়ার 5 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে, আল্লাহ তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব দিয়ে দেয়। আজান দেওয়ার 10 মিনিটের মধ্যে কেউ যদি মসজিদে প্রবেশ করে, আল্লাহ তার আমল নামায় একটা ছাগল কুরবানির সওয়াব দেয়। মুয়াজ্জিন যখন আকামত দিবে, এমন সময় কেউ যদি মসজিদের মধ্যে প্রবেশ করে,
তার আমল নামায় একটা ডিম অথবা মুরগি দানে সব দেওয়া হয়। মুরগি অথবা ডিম দান, কুরবানি নাই। মুরগি কুরবানি হয়? হয় না। ছাগল পর্যন্ত হয়। ইল্লা মাগরিব, শুধু মাগরিবের নামাজ ছাড়া। কোন নামাজ? আবার মাগরিবের যদি এই নিয়ত করেন 3 মিনিট, 10 মিনিট, 5 মিনিট পরে যাবো, তাহলে যায় দেখবেন 10 মিনিট পরে ছাগলের জন্য যায় দেখেন জামাতই নাই। আছে? জামাত আছে? কারণ আপনারা জানেন যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কম। কেন কম এটা কি আপনারা জানেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে মাগরিবের নামাজের সময় কম কেন এটা কি আপনারা জানেন? না জানলে বলবেন জানি না। তো না জানলেই তো জানবার পারবেন। হ্যাঁ, অনেক মানুষ কিন্তু জানারও চেষ্টা করে না। এখন যে এটা বলতে যে হযরত বেলাল যেই নামাজের আজান দিলেন, নামাজটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের আজান শোনার পরে সাহাবীরা, মুসল্লিরা মসজিদ দিকে খালি ধেয়ে ধেয়ে আসতেছেন। কিছুক্ষণ পরে জামাতের সময় হয়ে গেল। জামাতের সময় হয়ে গেছে, এমন সময় হযরত বেলাল নামাজের আকামত শুরু করলেন। রাসূল তাকায় দেখে সামনে কাতারের ডান সাইডে একজন সাহাবী বসে আছেন। আকামত যখন মুয়াজ্জিন দিবে তখন মুসল্লিকের বসে থাকা যাবে না। নামাজের 13 ফরজের মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ পড়া। কি করে নামাজ পড়া? দাঁড়ায় নামাজ পড়া। চেয়ারের কথা তো বাদই দিলাম, চেয়ারত বসা তো বাদ দিলাম। এমনি যদি আপনি বসেন, এমনি বসলেন, তো আপনি কি সুস্থ না অসুস্থ? কথা কয় না। অসুস্থ মানুষের জন্য জামাতে নামাজ পড়া লাগবে। একটা দলিল দেখান। লোকটা অসুস্থ, দাঁড়াবার পারে না, ওই লোকটাকে জামাতে নামাজ পড়া লাগবে। তার তো একটা দলিল থাকা লাগবে। দলিল থাকা লাগবে না? তো দলিলবিহীন সওয়াব পাবেন কেমনে? এখন আল্লাহ কোরআনে বলতেছেন, লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপায় দেইনি। আমার কথা কি বুঝলেন? সুস্থ সবল মানুষের জন্য জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে তাকে 27 গুণ সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আসতে করলেন কেন? সবাই পড়েন না নাকি? জামাতে নামাজ পড়লে 1 নম্বর গুণ হলো